বন্ধুরা, এই মহাপ্রলয়ে আসতেই হবে। 100% সত্য আর সঠিক ভবিষ্যৎবাণী বলছি। বন্ধুদের, আসন্ন মাত্র দুদিনের মধ্যে তোমাদের জীবনের তোলপাড় শুরু হয়ে যাবে। আমি যা বলি সেটা যে কোনো অবস্থাতেই ঘটে। আমার ভবিষ্যৎবাণী পাথরের মতো অটল। এই কথা তোমরা তখনই বুঝবে যখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। এই ঘটনা তোমার জীবনভর মনে থাকবে। কিন্তু তার আগে যতজন মহাদেবের সত্যিকারের ভক্ত, প্রিয় ভক্তরা, প্রথমেই একটা ভালোবাসার মতো লাইক দিয়ে দাও আর কমেন্টে 3 বার হর হর মহাদেব লিখে দাও। 2, ধ্বংস হওয়া নিশ্চিত। সাবধান বন্ধুরা, প্রলয় আসছে। হ্যাঁ, মৃত্যুর দরজা দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো বা না করো, তোমার ইচ্ছা যাই হোক, 2টা বিধ্বংসী ঘটনা নিশ্চিত। এটাকে ভাবো ব্রহ্মার আঁকা রেখা হিসেবে। নমস্কার বন্ধু, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি জ্যোতিষের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা বড় বিপর্যয় ঘটতে চলেছে। তোমার একটুখানি অবহেলা তোমাকে রক্তাক্ত চোখ দিয়ে কাঁদাতে বাধ্য করবে। বন্ধুজন, এই বছরটা শুরু হওয়ার পর থেকে তোমার জীবনে সমস্যাগুলো বাড়ছে, ঝামেলা বাড়ছে, আর এখন আরো বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু এবার তোমার জীবনে যা ঘটতে চলেছে, তোমার সঙ্গে যা ঘটতে চলেছে, তুমি নিজের স্বপ্নেও কখনো ভাবেননি হয়তো। বন্ধুরা, একটা কথা তো শুনেই থাকবেন, উপরে যে আছে যখন কিছু দেয় তখন ছাদা ফাটিয়ে দেয়, কিন্তু যখন পরীক্ষা নেয় তখন সত্যিই কঠিন পরীক্ষা নেয়। আর এখনো আপনার পরীক্ষার দিন চলছে এতদিন ধরে, কিন্তু এখন আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন রেজাল্টের সময় এসেছে। এখন আপনি ফল পাবেন। বিচার করার দেবতা শনিদেব নিজে আপনার সিদ্ধান্ত নেবেন এবং আপনার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনটাই বদলে দেবে। বন্ধুরা, বছরের শুরুতেই আমি বলেছিলাম যে শুরুটা তোমাদের জন্য একটু কঠিন হবে, কিন্তু সময় যতই এগোবে তোমাদের জীবনের সবকিছু ধীরে ধীরে দারুণ হতে শুরু করবে। আর হচ্ছে ওটা। বন্ধুরা, আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড় পাল্টন আসতে চলেছে। যে জিনিসের তুমি কখনো আশা করেই না, সেটাই এখন তোমার হাতে আসবে। বন্ধুদের, মাঝে মাঝে এমন হয় যে আমরা বাইসাইকেলের আশা করি ঈশ্বরের কাছে, কিন্তু ঈশ্বর বাইসাইকেল চাইলে ঈশ্বর একটা ঘড়ি ঘুরিয়ে দেয়, এমন একটা ছাক্কা ঘুরিয়ে বলে যে গাড়ি এসে যাচ্ছে। বন্ধুরা, মানে ঈশ্বর সবসময় আশা থেকে বেশি দেয়, এবং তোমার সাথেও ঠিক এমনটাই হতে যাচ্ছে। তোমার ঈশ্বরের কাছে এখন তোমার 10টা ইচ্ছা পূরণ হতে চলেছে। মানে তুমি যা চেয়েছিলে তার বদলে এখন তোমাকে 10,000 পাওয়া যাবে। শুধু তোমাকে 3 জিনিস থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ বন্ধুদের, এই 3 জিনিস থেকে খুব বেশি সতর্ক থাকতে হবে তোমাকে। প্রথম জিনিস, একটা মানুষ তোমার কাছেই থাকে এবং ও মানুষটা খুবই বিপজ্জনক, অনেক বড় বিশ্বাসঘাতক। বন্ধুরা, সে তোমার কাছেই থাকবে এখনো এবং সব সময় তোমাকে ধ্বংস করার চেষ্টায় থাকবে রাখে। যখনই সময় আসে এটা আপনাকে সবচেয়ে বড় ধাক্কাই দেয়। তাই এই মানুষটার থেকে দূরে থাকো। এ নিয়ে আমি পরবর্তীতে আরো বলবো। এখন আরেকটা কথা বন্ধুরা, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ তোমরা অনেক বেশি আবেগপ্রবণ। সবচেয়ে বেশি ক্ষতি তোমরা নিজেরাই করতে বসো। হ্যাঁ, যদি সবচেয়ে বেশি কেউ ক্ষতি করে সেটা তুমি নিজেই। তুমি নিজের আবেগে এতটাই ডুবে যায় যে চোখ বন্ধ করে অন্যদের বিশ্বাস করে ফেলো, আর তারপর তারা তোমার সুযোগ নিয়ে ফায়দা তোলে, তারা তোমার মন ভেঙে দেয়। আরেকটা কথা বন্ধুরা, আমি যা বলছি সেটা ভালো করে শোনো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হলো বন্ধুদের জন্য। তুমি সারাদিন অনেক কাজ করো, খাওয়া দাওয়া করো, পানি খাও, তোমার কাজ করো, কারোর সাথে দেখা করো, অনেক কিছু ঘটে যায়, কিন্তু এই 3 দিনের মধ্যে এমন একটা কাজ আছে যা তোমাকে করতে হবে না। আর যদি তুমি সেটা করে ফেলো তাহলে তোমার ভালো জীবনটা নরকে পরিণত হতে পারে। তো চলো বন্ধু, জানি কি করতে হবে, কি করতে হবে না, আর কি সুখ আসতে পারে, সবকিছু বলবো। ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে, তাই শুরু থেকে মনোযোগ দিও, আমার সাথে শেষ পর্যন্ত থাকো। কারণ বন্ধুরা, এই ভিডিও বারবার বানাই না। তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, যা খুব বড় পরিবর্তন হবে। প্রত্যেকের ভাগ্যে এমন পরিবর্তন আসে না। তোমরা খুব ভাগ্যবান যে ঈশ্বর তোমাদের কথা শুনেছেন। হয়তো দেরি করে শুনেছেন, কিন্তু শুনেছেন তো। অনেকেই আছেন যাদের কথা ঈশ্বর শুনেনি না, আর ঈশ্বর শুনতেই পারেন না। তাই এখন যা বলছি খুব মন দিয়ে শোনো বন্ধুরা। এগোবার আগে একটা ভিডিও লাইক করে দাও। এত গুরুত্বপূর্ণ ভিডিও কার জন্য করছি? শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা আসন্ন সময়টা খুব ভালো কাটাতে পারেন। সামনে যে সমস্যাগুলো আসতে চলেছে সেগুলো থেকে আমরা বাঁচতে পারি। সব তথ্য আমি আপনাদের দিচ্ছি, তাই প্লিজ ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে হর হর মহাদেব লিখবেন অবশ্যই। দেবদের দেব মহাদেবের করুণা আপনাদের সবার ওপর বর্ষিত হোক। আর বন্ধুদের জন্য জয় শনিদেব লেখা একদম ভুলবেন না। শনিদেব এখন আপনার উপর অনেক দয়ালু দেখাচ্ছেন, তাই জয় শনিদেব অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, যদি আপনার জীবনে কোনো সমস্যা, কোনো কষ্ট থাকে, যদি থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় কমেন্টে লিখে আমাদের জানাতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধান একদম ফ্রি দেব, আর এখনই একটাও টাকা নেব না। দেখো বন্ধু, তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তোমরা মানসিকভাবে অনেক দুর্বল।
মানে সহজেই সবার ওপর বিশ্বাস করে ফেলো, তুমি বেশি আবেগপ্রবণ হয়ে পড়ো। বন্ধু, অন্যরা তোমার সুযোগ নিচ্ছে, তবুও তোমার বুঝতে পারছো না, তুমি খুব বেশি সংবেদনশীল। এজন্য বন্ধু, তোমাদের মানসিকভাবে শক্ত হতে হবে। আর তুমি সেটা কিভাবে হতে পারো দেখো, একদম মন দিয়ে শোনো। আমি তোমাদের অনেক কিছু বলবো, কিছু পদ্ধতি বলবো। না হলে বন্ধুরা, গত বছর তো তোমাদের সবাই ব্যবহার করেছে, কিন্তু এখন আর সুযোগ নেই। এখন সবাই যদি ব্যবহার করে তাহলে তুমি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাই বলছি, একদম মন দিয়ে শোনো। প্রথম কথা হলো বন্ধুরা, যা হয়ে গেছে সেটা নিয়ে আর মাথা ঘামাও না। হ্যাঁ, যা হয়েছে সেটা নিয়ে আর মাথা ঘামাও না। কেউ তোমাকে ফেঁসে দিয়েছে, তাহলে ভুলে যাও। কেউ তোমার মূল্যবান টাকা খেয়ে নিয়েছে, তাহলে তাকে ভুলে যাও। কেউ তোমাকে ফাঁকি দিয়েছে, তাহলে ভুলে যাও। বারবার অতীত কথা মনে করো না, না হলে সামনে যা আসবে তাতে তুমি এগোতে পারবে না। তাই যা হয়ে গেছে তার চিন্তা বন্ধ করো। প্রতিদিন বন্ধুরা মনোযোগ দাও, ধ্যান করো, ঈশ্বরের আরতি করো, ঈশ্বরের নাম জপ করো। আর একটা কথা, কারো থেকে খুব বেশি আশা করো না। হ্যাঁ, কারো কাছ থেকে আশা করো না, না মানুষের কাছ থেকে, না কোনো জিনিস থেকে। সে মানুষ আমার সাহায্য করবে, সে আমার সাথে থাকবে, এমন আশা করো না, না হলে প্রত্যেকবারই ধোঁকা পাবে। তাই কারো কাছ থেকে আশা করতেই হবে না। আরেকটা কথা বন্ধুরা, বারবার কোনো কাজে ফেল হলে ভয় পেও না। যা হবে কিন্তু ভয় পেতে নেই। ভুল করে নিজের ওপর কখনো রাগ করো না। যদি ভুল হয়, নিজের ওপর রাগ করো না। বন্ধুরা, এই জিনিসটা তোমাদের সব সময় মনে রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যখন পুকুরে জল থাকে তখন মাছেরা পিঁপড়েগুলো খায়, আর যখন পুকুর ফাঁকা থাকে তখন ওই পিঁপড়েগুলো মাছেদের খায়। তাই সুযোগ সবাইকে মেলে, শুধু তোমার সময়ের জন্য অপেক্ষা করো। বন্ধুরা, তোমারও বারে আসবে, তাই একদম চিন্তা করতে হয় না। আর বন্ধুরা, এই 3 দিনের মধ্যে সবচেয়ে বড় কথা হলো বন্ধু, তোমার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে বা এসেছে যাকে তুমি আগে খুব বেশি চিনতেও না বন্ধু, ছিলেও না। হ্যাঁ, কেউ অপরিচিত মানুষ হতে পারে, নতুন কেউ হতে পারে, বা নিজের কেউও হতে পারে। হঠাৎ করেই তোমাদের বন্ধুত্ব গাঢ় হয়ে উঠতে পারে, বা একটা অপরিচিত লোক তোমার জীবনে ঢুকে পড়তে পারে। যে কোনো কারণেই হোক, যেই মানুষটা তোমার জীবনে প্রবেশ করবে সে তোমার জীবনে অনেক সুখ নিয়ে আসবে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, তোমাদের অনেক ভালো লাগবে যখন সেই মানুষটা আসবে। আর হয়তো সেই মানুষটা পজিটিভ জেন্ডারের হবে, মানে যদি তুমি পুরুষ হও তাহলে সে নারী হতে পারে, আর যদি তুমি নারী হও তাহলে সে পুরুষ হতে পারে। আর বন্ধুরা, যেদিন সে তোমার জীবনে আসবে, বিশ্বাস করো তোমার জীবনে অনেক সুখ আসবে, অনেক ভালো লাগবে। তোমাকে এমন লাগবে যেন আমার যা চাইছিলাম, যেই মানুষটার দরকার ছিল, সে মানুষটা আমার জন্য এসে গেছে। ওই মানুষটাতে তুমি সব কিছু দেখতে পাবে, সব সুখ দেখতে পাবে। সে সব সময় তোমার কদর করবে, তোমাকে এমন অনুভব করাবে যেন সে মানুষটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারেনি কেয়ার করে, তোমাকে ভালোবাসে। ওর আসার পর তোমার জীবনে সবকিছু ভালো হতে থাকবে, কিন্তু একটা দিনের মধ্যেই সবকিছু বদলে যাবে। তারপর সে মানুষটা তোমার জন্য বোঝা হয়ে উঠবে। সে তোমার ফায়দা তুলতে পারে, তোমার সঙ্গে ঠকাতে পারে। তাই আগে থেকেই বলে রাখি, যদি কোনো নতুন মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছ, 10 বার ভাবো। যেই মানুষ প্রথমে ভালো লাগে সেটা পুরো জীবন তোমার জন্য ভালো থাকবে এমনটা না। তাই সতর্ক হও বন্ধু, পুরো জীবন ধরে সতর্ক, পশ্চাতাপ করতে পারেন। বন্ধুদের অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগে আমি কিছু খুব জরুরি কথা বলছি, সেটি মনোযোগ দিয়ে শুনুন, আর আপনার জীবনে অবশ্যই সেটা প্রয়োগ করুন। দেখুন, আপনার জীবনে কি কি ঘাটতি আছে যেগুলো আপনার জীবনকে জাহান্নামে পরিণত করছে। মানুষ কিভাবে আপনার সুযোগ নিচ্ছে, এবং আপনি কিভাবে টাকা উপার্জন করলেও সেই টাকা আপনার বাড়িতে থামছে না। বন্ধুদের সব কথা এক এক করে ভিডিওতে জানাবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? যখন আপনি পুরো সত্যি শুনবেন তখন আপনার শরীরও কাঁপতে শুরু করবে, আপনার মাথা ঘুরে যাবে। বন্ধুরা, আমরা জানি আপনি ঈশ্বরের প্রতি অনেক বিশ্বাস রাখেন, আপনি ভীষণ আত্মবিশ্বাসী, কিন্তু অনেক সময় বন্ধুরা আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা শুনে আপনি খুবই হতাশ হয়ে পড়েন। কিন্তু বন্ধুরা, এই 24 ঘন্টা কোনো সাধারণ সময় নয়। এই 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে যে সব ঘটনা ঘটবে সেগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখছি, বন্ধুরা মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এবার যদি আপনি ভুল করেন তাহলে তোমাকে সেই ভুল ঠিক করার সুযোগও আর পাবার নয়। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের মা রানীর ভক্ত তারা সবাই এই ভিডিওটা দেখছো, এখনই কোনো আলাদা কাজ করো না, সোজা এই ভিডিওটা লাইক করে দাও। হ্যাঁ বন্ধু, মন থেকে এই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট বক্সে লেখো জয় মাতারি, হর হর মহাদেব। আমি তোমার গ্যারান্টি দিচ্ছি
আগামী 24 ঘন্টার মধ্যে তোমার এমন 3টে সুখবর আসবে যা তুমি কখনো ভাবতেই পারবে না। তোমার 3টে এমন কাজ থাকবে যা তোমরা হয়তো স্বপ্নেও কল্পনা করোনি। বন্ধুরা, আমরা জানি যে গত বছর তোমাদের জীবনে অনেক কষ্টের সময় গেছে। গত বছরে তোমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছিল যেগুলোর কথা তোমরা কখনো ভাবোনি। কিন্তু বন্ধু, এখন তোমাদের গত বছরে যা ভালো কাজ করেছো তা তোমাদের জীবনে বড় সাফল্য এনে দেবে। তোমরা হারোনি, তুমি কখনো হার মানোনি, তুমি ভয় পাওনি, তুমি পরিশ্রম করতে কখনো পিছপা হওনি, আর এখন তার ফল তোমরা পেতে চলেছো। তোমরা তোমাদের জীবনে যত পরিশ্রম করেছো, যত চেষ্টা করেছো, যা চেষ্টা করছিলাম, এখন সবকিছু আপনার পক্ষে আসতে চলেছে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। আর বন্ধুদের, আজ পর্যন্ত আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এখন কলযুগের সবচেয়ে বড় সুখবর আপনি পাবেন। তবে বন্ধুদের, এখন আর কোনো চিন্তার দরকার নেই, কারণ এই পরবর্তী 24 ঘন্টা যা হতে যাচ্ছে এটা আপনার জীবনে এমন ঘটনা হবে যা আপনার পক্ষে থাকবে। হ্যাঁ বন্ধু, আপনার জীবনে প্রায় প্রতিটি ধরনের সুখ আসতে চলেছে। এই ঘটনা আপনার জীবনটা পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, গত বছরটা আপনার জীবনে অনেক ঝামেলা এনেছিল। আপনি যখনই কোনো কাজ করতে যেতেন বা যখনই কিছু আনন্দ করতে যেতেন, কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা বারবার সামনে এসে পড়ত, আর আপনার কাজগুলো শেষমেশ বিঘ্নিত হতো। কিন্তু এখন আর চিন্তা করার দরকার নেই, কারণ আগামী 24 ঘন্টায় আপনার গ্রহগুলোর অবস্থা অনেক উজ্জ্বল দেখাচ্ছে। মানে আপনার গ্রহগুলো এখন অনেক শক্তিশালী অবস্থায় পৌঁছে গেছে। আর এখন বন্ধুরা, তোমার শত্রু যতই জোর লাগাক, তোমার শত্রু যতই চেষ্টা করুক, কিন্তু সে আর তোমার কিছু করতে পারবে না, কারণ এখন তোমার গ্রহগুলোর মাঝে শনি তোমার সাথে আছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন পর্যন্ত তোমার গ্রহগুলোর অবস্থা বেশ অস্থির ছিল। শনি তোমার গ্রহগুলোকে শক্তিশালী করবে। শনির সঙ্গ তোমার জীবনে নতুন আনন্দ নিয়ে আসবে, নতুন উদ্দীপনা নিয়ে আসবে। আর তুমি এখন যেই পরিশ্রম করবে, যেই চেষ্টা করবে, যেই প্রচেষ্টা করবেই, তা সফল হবেই। ওই চেষ্টার পরিশ্রমের ফল এখন তোমার সামনে সফলতা হিসেবে আসছে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিতে চাই, এই নতুন বছরটাকে তুমি ভুলেও বা অনিচ্ছাকৃতভাবেই ছোট করে দেখো না। এই বছর তোমার কেতুর অবস্থান বেশ জোরালো দেখা যাচ্ছে। এই কারণে তোমার কাজের মধ্যে কিছু বাধা আসতে পারে, কিন্তু সেই বাধাগুলো তোমার কাজকে নষ্ট করতে পারবে না। যেই সমস্যাগুলো তোমার কাজের মাঝে আসবে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। তাই তোমাকে চিন্তিত হতে হবে না, ফুজুলের কথায় বেশি মনোযোগ দিও না। আর তুমি যে কাজগুলো করছো সেগুলো তুমি কাজ করে আসছো, তুমি সেটা অনেক পরিশ্রম করে খুব ভালোভাবে করো। মানে বন্ধুদের মাঝে অনেক সময় ঘটে যে আমরা কোনো পরিশ্রম করতে শুরু করি, আমরা কোনো চেষ্টা করতে যাই, আর শেষ মুহূর্তে গিয়ে আমরা আমাদের কাজ নষ্ট করে ফেলি। শেষ সময়ে এসে আমাদের জীবনে অনেক বাধা আসে, অনেক রোকাবাত আসে, যেগুলো আমাদের পুরো প্ল্যানিং আর প্রস্তুতি নষ্ট করে দেয়। কিন্তু তোমার এটা বুঝতে হবে যে এবার যদি তোমার সাথে এমন কিছু ঘটে, তাহলে এটা তোমার জন্য ঈশ্বরের একটি ইঙ্গিত মনে করো। এটা ঈশ্বরের একটা সংকেত হিসেবেই দেখো, কারণ ভগবান চাইছেন আপনি আরো কঠোর পরিশ্রম করুন, যাতে আরো ভালো ফলাফল পান, বড় মাপের কোনো সাফল্য পেতে পারেন। অনেকবার আমরা দেখেছি আমাদের কাজগুলো পুরোপুরি হয় না, কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে পরিশ্রম চালিয়ে যাই তাহলে নিশ্চয়ই আমাদের সব কাজ সফল হয়। হ্যাঁ, এতে একটু বেশি সময় লাগে, তাই চিন্তা করতে হবে না। কাজ খারাপ হচ্ছে বলে থেমে যাবেন না, এটা ভাববেন না যে কাজটা নষ্ট হয়ে গেছে তাই আর কিছু করব না। আপনি আপনার পরিশ্রম চালিয়ে যান, সময় আসবে, জীবন অবশ্যই তার খেলা খেলবে। আপনার জীবনের খেলা দেখা যাবে, আর আপনার কাজ নিজেরা নিজে সম্পন্ন হতে শুরু করবে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, এই নতুন বছরে পরমাত্মা আপনাদের অনেক আনন্দ দিতে চাইছেন, আর এর মাধ্যমে আপনারা অনেক বড় বড় ইঙ্গিত পাবেন। দেখুন, আমাদের জীবনে যখন কখনো কিছু ভালো হবার থাকে তখন ঈশ্বর আমাদের অনেকবার ইঙ্গিত দেন, কিন্তু আমরা সেই ইঙ্গিতগুলো বুঝতে পারি না। আপনাকে শুধু ইঙ্গিতগুলো বুঝে নিতে হবে, না হলে এবারও সুযোগ আপনার হাত থেকে চলে যাবে। বন্ধুরা, একটাই দেব্য শক্তি এখন আপনার কর্মের হিসেব নেবে। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা। তোমরা কি ভাবছো?
তোমাদের জীবনে যেসব ভালো কাজ করেছো, গত বছর যেসব চেষ্টা করেছো, যাদের সাহায্য করেছো নিজের হাত দিয়ে, তার ফল এখন তোমাদের কাছে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কান খোলা করে আমার কথা শোনো। আর আশেপাশে কেউ না থাকুক, তারপরও আমার কথা শুনতে হবে। কারণ বন্ধুরা, এই সুখের কথা, এই ভালো খবরগুলো যখন তোমার শত্রুদের জানা যায়, যখন তারা এই কথা শোনে, তখন তাদের নতুন একটা সুযোগ মেলে তোমাকে ধ্বংস করার জন্য। আমরা অনেকবার তোমাদের বলেছি, এমন বড় বড় সতর্কতা শুনিয়ে দেন যে আমরা আগে কাউকে বলতাম না। আমরা শুধু চাই আপনার জীবনের সমস্যাগুলো দূর হয়ে যাক। আমরা শুধু এতটুকু চাই যে আপনার জীবনে যা দুর্দশা আসছে, যা কষ্ট আসছে, আমরা সেটা কমাতে পারি, মুছে ফেলতে পারি। কিন্তু আপনি কি ভুল করেন? আপনি চিৎকার করে আপনার আনন্দের কথা সবাইকে জানিয়ে দেন। আপনি চিৎকার করে মানুষকে আপনার সুখের খবর দিয়ে দেন, যার ফলে আপনার শত্রুরা আপনার আসন্ন পরিকল্পনা, আপনার ভবিষ্যৎ সময়ে আপনার কি পরিকল্পনা আছে সবকিছু জানতে পারে। কি করতে যাচ্ছে এই সব কথা আগে থেকেই মানুষ জানতে পারে। তারপর তারা আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করে ফেলে। তাই আপনাকে শুধু এটাই বুঝতে হবে যে আপনার কথা একটু গোপন রাখাটা শিখতে হবে। আপনার রহস্য আপনার মধ্যেই রাখুন। আপনার জীবনের যেসব গুরুত্বপূর্ণ বিষয়, যেসব সাবধানতা আছে, যে আপনার পরবর্তী পদক্ষেপ, সেগুলো তাদের বলবেন না যারা আপনার থেকে অনেক বেশি ঈর্ষা করে। এমন লোকদের সাথে কোনো কথা শেয়ার করবেন না। না হলে বন্ধু, আপনি যতই পরিশ্রম করুন, তারা সবসময় আপনার পরিশ্রমের উপর পানি ঢেলবে। কখনোই আপনার কাজের প্রশংসা করা হবে না। কখনো আপনাকে বলা হবে না যে হ্যাঁ তুই এটা খুব ভালো করেছিস, হ্যাঁ তোমার জন্যই এই কাজটা হয়েছে। কখনো তোমাকে কোনো ভালো কথা শোনার সুযোগ মিলবে না। সব সময় তোমার কাজের দুর্বলতা খুঁজে বের করা হবে। সব সময় তোমার কাজগুলো নষ্ট করার চেষ্টা করা হবে। কিন্তু বন্ধুরা, এটা খুব বেশি সাবধান হওয়ার ব্যাপার, এবং তোমার জন্য খুবই জরুরি যে তুমি একটু তোমার কথাগুলো গোপন রাখো। না হলে তোমার জীবনে সমস্যাগুলো আসতে পারে। বন্ধুরা, আসন্ন এই 24 ঘন্টায় আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি সত্যি মন দিয়ে পরিশ্রম করো, আপনাকে কোনো শক্তি এগোতে বাধা দিতে পারবে না। আপনার শত্রু যতই চেষ্টা করুক, সে আপনাকে কিছুই করতে পারবে না। কারণ বন্ধুরা, এবার আপনার গ্রহগুলো আপনার সঙ্গে অনেক বেশি আছেন। দেখুন, আমাদের জীবনে যখন গ্রহগুলো আমাদের পাশে থাকে, যখন গ্রহের গতি আমাদের অনুকূলে যায়, তখন কোনো কাজ অসম্পূর্ণ থাকে না। গ্রহের কাজটাই হলো আমাদের জীবন একটু সাহায্য করা, আমাদের সামনে এগোবার পথ দেখানো। কারণ যখন গ্রহের অবস্থান বিগড়ে যায়, অনেকবার আমরা দেখেছি যে অবস্থা যখন একদম এলোমেলো থাকে, তখন আপনার অনেক কাজ ঠিকঠাক হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। আপনি যতই চেষ্টা করুন, কাজটা সফল হবে না। কিন্তু যখন গ্রহেরা ঠিকঠাক অবস্থায় থাকে, তখন এমন সব কাজ হয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি। এমন সব কাজ সফল হবে যা আপনি কখনো ভেবেও দেখেননি। সেই সমস্ত সুখ এই বছর, অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে আপনার কাছে আসছে। একটু বলুন তো, আমি কি ভুল বলছি? এই 24 ঘন্টার মধ্যে আপনার কাছে আসছে। তবে আপনাকে বুঝতে হবে, মানুষদের প্রভাবের মধ্যে পড়ে নিজের ফয়সালা বদলাতে হবে না। তুমি কি করো, অন্যদের কথা শুনে, অন্যদের বলার মধ্যে এসে নিজের ফয়সালা বদলিও না। আর যদি বদলাও, তখনই তোমরা বন্ধুরা তোমাদের জীবনে অনেক বেশি প্রতারণার শিকার হও। বারবার প্রতারণা হয় তোমাদের। কিন্তু বন্ধুরা, এখন আর চিন্তা করো না। এই বছর মানে আগামী 24 ঘন্টার মধ্যে যদি তুমি সত্যি মন দিয়ে বজরংবলীর আরাধনা করো, আর বজরংবলীর আরাধনা যদি তুমি পুরো বছর, পুরো জীবন করো, তাহলে মহাবলীর বজরংবলী তোমার জীবনের সমস্ত সমস্যাগুলো দূর করবেন, তোমার রক্ষা করবেন। তাই এই কথায় কমেন্ট বক্সে একটাবার বারবার সত্যি মন থেকে জয় শ্রী রাম, জয় বজরংবলী, জয় শ্রী সীতারাম, জয় মহাবলী হনুমানজি নিশ্চয় লিখবেন। বন্ধুদের, আমি তোমাদের বলতে চাই যে তোমাদের ভেতরে 3টা কমতি আছে। হ্যাঁ, 3টা কমতি, 3টা জিনিস আছে যেগুলোতে তোমাদের এই 24 ঘন্টায় বা পুরো বছরে সবচেয়ে বেশি উন্নতি করার দরকার। দেখো, প্রথম ভুল হলো তুমি মানুষদের না বলতে পারো না। মানুষ মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ফাঁকি দিয়ে তাদের কাজ করিয়ে নেয়। তারা তোমাকে বলে, আরে ভাই তুই এটা করে দে, আরে তুই আমার জন্য এই কাজটা করে দে, আরে তুমি আমার জন্য এই কাজটা করে দাও। তুমি খুব দ্রুত তাদের কথায় বিশ্বাস করে ফেলো। তুমি খুব তাড়াতাড়ি তাদের কথা মেনে নাও। এখান থেকেই বন্ধুরা তোমার জীবনের সমস্যা শুরু হয়। মানুষের কথায় তোমাকে অতিরিক্ত বিশ্বাস করতে হবে না। তোমাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নিতে হবে। অন্যদের চাপে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। অন্যদের উপর ভর করে তুমি কতদিন নিজের জীবন চালাবে? অন্যদের কথায় বিশ্বাস করে তুমি কতদিন নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারবে? একদিন তো বন্ধুরা তোমার জীবনে এমন একটা সংকট আসবেই, ভাবতেও পারতে না। তাই নিজের সিদ্ধান্ত নিজের জোরে নেওয়া শিখতে হবে তোমাকে। বন্ধুরা, তোমাদের যে কুলদেবী দেবতা আছেন, এখন তারা তোমাদের থেকে অনেক বেশি খুশি। তোমাদের ভালো কাজ আর কঠোর পরিশ্রমের জন্য তোমাদের কুলদেবী দেবতা খুব আনন্দিত। দেখো বন্ধুরা, এটা কাল যুগের সবচেয়ে বড় আশ্চর্য।
তোমরা যেই ভালো কাজ করেছো তার ফল এখন পাচ্ছ, আর তোমাদের কুলদেবী দেবতা তোমাদের অনেক রক্ষা করছেন। হ্যাঁ বন্ধু, অনেকবার তোমার জীবনে বড় বড় সমস্যা এসছে। তোমার শত্রুরা অনেকবার খুব বড় বড় ষড়যন্ত্রও তোমার বিরুদ্ধে করেছে। তোমার বিরুদ্ধে অনেক অনেক চালাকিও চালানো হয়েছে। তবে আপনার যে কুলদেবী দেবতার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে, তিনিই আপনার রক্ষা করছেন এবং আপনার জীবনে আসা সমস্যাগুলো দূর করছেন। কিন্তু বন্ধুদের একটা কথা মাথায় রাখবেন, এই পুরো বছর আপনার কুলদেবী দেবতাকে হতাশ করতে পারবেন না, আর আপনার পূর্বপুরুষদেরও একদম হতাশ করতে পারবেন না। মানে বন্ধুরা, এই পুরো বছরে আমাদের একটা কথার প্রতি খেয়াল রাখবেন, আপনার কর্মগুলো ঠিকঠাক করুন, নিজের কর্মগুলো ভালো করার চেষ্টা করুন। দেখবেন ভালো কর্মের ফল এখানে ও সেখানে পাবেন। মেলে, ওপরে যাওয়ার পরেও মেলে। যদি তুমি জীবনে ভালো কাজ করো, তাহলে তোমার আসন্ন সময় নিজে থেকেই ভালো হয়ে যাবে। তোমার যে খারাপ অভ্যাসগুলো আছে সেটা নিজে থেকেই কমে যাবে। তোমার সমস্যাগুলো নিজে থেকেই দূরে সরে যাবে। কিন্তু বন্ধু, যেখানে থেকে তুমি তোমার পথ থেকে ভেঙে পড়েছো আর ভুল কাজের দিকে চলে এসেছো, অনেক সময় মনে হয় খুব দ্রুত টাকা উপার্জন করতে হবে, আর সেই চিন্তায় আমরা ভুল ভুল ব্যবসায় জড়িয়ে পড়ি, ভুল পথে টাকা কামাতে শুরু করি। আর বন্ধু, তারপর সেই টাকা আমাদের জন্য ভালো প্রমাণ হয় না। সেই টাকা হাসপাতালে লাগে, এখানে ওখানে যে কোনো ভুল জায়গায় লাগিয়ে ফেলে। মানে মোটামুটি ওই টাকায় আমাদের কোনো লাভ হয় না, আমাদের সন্তুষ্টি হয় না। তো এই লোভ থেকে আপনাদের বাঁচতে হবে। এটাই আপনাদের কর্ম ঠিক করার সময়। তারপর দেখবেন আপনার কুলদেবতা দেবীর কৃপা কিভাবে আপনার উপর পড়ছে, আর আপনার জীবনে আসছে যেই সময়, সেটা কিভাবে আপনার জন্য সুখ নিয়ে আসছে। পাশাপাশি বন্ধুরা, এই সময় নতুন নতুন কিছু শেখার দিকে আপনার মনোযোগ যাবে। কিন্তু একটা কথা বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনি আপনার যেসব আত্মীয় স্বজন আর অফিসের বন্ধুদের সঙ্গে আছেন, তোমার মাঝেই নিশ্চয়ই এমন একজন শত্রু লুকিয়ে আছে, এমন একজন শত্রু যিনি তোমার পেছন থেকে তোমার উপর আক্রমণ করতেছে, আর তুমি তাকে বুঝতে পারছো না। তুমি তাকে চিনতে পারছো না কেন? কারণ তুমি ওর উপর অনেক বেশি বিশ্বাস করো, তুমি ওই ব্যক্তির ওপর অতিমাত্রায় ভরসা করো, তাই তোমার শত্রুদের চিনতে পারছো না। তো তোমাকে এই কথাটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সঙ্গে যারা আছে তাদেরকে এমন কিছু কথা বলতে হবে যা তোমার জন্য খুব জরুরি। আর তারপর তুমি দেখবেন তারা আপনার সাথে কি করে। যদি তারা আপনার সাহায্য করে তাহলে বুঝবেন তারা আপনারই পাশে আছে, কিন্তু যদি তারা আপনার কাজ নষ্ট করতে থাকে তাহলে বুঝবেন আপনার শত্রু তাদের মধ্যেই আছে, যাদের আপনি রাগিনে ভাবেন। হতে পারে যাদের আপনি নিজের মনে করেন, আরে ও তো আমার ভাই, ও তো আমার চাচার ছেলে, বুয়ার ছেলে, মামার ছেলে। যাদের উপর আপনি বিশ্বাস করেন, আসলেই তারা আপনার সুখ দেখেই ঈর্ষা করে, আর তারা একদমই চায় না আপনি তাদের থেকে এগিয়ে যান। তাদের বাবা মাও চায় না।